আজকে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ খুবই কাজের একটা নতুন জিনিস দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে টেবিল থেকে ফ্লোরে চলে আইছি। কম্পিউটার স্কুলে শুরু হয়েছে অ্যাডমিশন সিজন 4। টর্নেডো অফারে 75% ডিসকাউন্ট থাকবে। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভান্স এক্সেলের মতো হাই ডিমান্ডেবল সব কোর্সগুলোতে। হাতে পিছনে নিয়ে কাজ করতেছে, এটা কোনোভাবে টেবিলের উপরে নিয়ে কাজ করা বা দেখা সম্ভব না। মানে এটা অনেক অনেক বড় সাইজ আর অনেক ওয়েট, একজন মানুষ এটাকে আলগোজ করতে পারবো না। তো পিসিটা হচ্ছে আপনার ব্যাকডেটেড, আপনার হচ্ছে i9 দিয়ে এটা করা, 9900KF দিয়ে, আর 2080 Ti, আর হচ্ছে আপনার 4টা র্যাম আছে। পিসিটা হচ্ছে প্রবলেম আপনার প্রথমে হচ্ছে আপনার ক্লিন করছে, ক্লিন করার পরে আপনার হচ্ছে 1-2 দিন চালাইছে, তারপর থেকে হচ্ছে আপনার ডিসপ্লে আসে না। ঠিক আছে, ফ্যান ট্যান সব ঘুরতেছিল বাট কোনো ডিসপ্লে আসতেছিল না। প্রথম হচ্ছে আপনার র্যামটা জাস্ট খোলা হয়েছে, র্যামটা খুলে আমরা হচ্ছে আমাদের যেটা দিয়ে আমরা চেক করি, একটা র্যাম লাগাইছি, র্যাম লাগানোর পর হচ্ছে আপনার ডিসপ্লে আসছে। তো এখন হচ্ছে আমরা যেটা করবো, এই র্যামগুলো ক্লিন করব। আজকে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ খুবই কাজের একটা নতুন জিনিস দেখাচ্ছি। আশা করি এটা আপনাদের অনেকেরই কাজে লাগবে, জিনিসটা আপনারা সবার সাথে শেয়ার করবেন। সেটা হচ্ছে আমরা এতদিন র্যাম, এই যে যদি আমাদের দেখা গেলো কার্বন পড়ছে বা ক্লিন করা লাগবে, আমরা নর্মালি কিন্তু রাবার দিয়ে ঘষতাম। এই রাবার দিয়ে র্যামটাকে এভাবে ঘষতাম। তো রাবার দিয়ে ঘষলে যে জিনিসটা হইতো, র্যামের যে গোল্ডেন কালার যে লাইনগুলো আছে না, এই গোল্ডেন কালারের লাইনগুলা উইবা যেত, মানে সাদা সাদা ফ্যাকাশা হয়ে যেত। এটা তো একসময় দেখা যাবে যে আপনি যদি একাধিকবার ঘষা লাগে, আপনার এই র্যামটা পরে কাজই করে না, একদম সাদা সাদা হয়ে যায়। এখন আপনারা এটা কীভাবে ক্লিন করতে পারেন, সেটা হচ্ছে আপনার এখন থেকে যেটা করবেন, আইসোপ্রোফাইল যে অ্যালকোহল প্যাড আছে, অ্যালকোহল প্যাড ব্যবহার করবেন। আমি আপনাদের আমার এই ওয়ার্কশপে যত এখন কাজ, মানে র্যামের কাজগুলো করি, আমরা রাবার দিয়ে ঘষি না। আর যদি ঘষা লাগে, খুবই মাইনর কেসে ঘষি আর কি, আমরা হচ্ছে এখন অ্যালকোহল প্যাড ব্যবহার করি। অ্যালকোহল প্যাড ব্যবহার করলে কি হয়, আপনার হচ্ছে এই র্যামটা যদি আমি এভাবে ক্লিন করি না, এটার যে গোল্ডেন কালার যে ভাবটা, এটা আপনার উইবা যায় না বা ফ্যাকাশা হয় না। তো এটা এখন কিন্তু খুবই একটা জোস একটা জিনিস আপনাদের আজকে আমি জানাইলাম। অ্যালকোহল প্যাডটা আমি যেটা নিছি আর কি, এটা আমি ব্র্যান্ডের খুঁজতেছিলাম। অ্যালকোহল প্যাড খুঁজতে যে আমি 3 দিন পর্যন্ত শুধু আমি পাই না। আমি তো আর সিঙ্গেল লেনে পুরো এক বক্স নিছি। আমি ধরেন জিএমআই একটা কোম্পানি আছে, জিএমআইটা খুবই ভালো, জিএমআই পাই নাই, গেটওয়েলের পাই নাই, তারপর স্কোয়ার ব্র্যান্ডের কোনো কোম্পানি খুঁজতেছিলাম, পরে শেষমেশ স্কোয়ারের পাইছি। স্কোয়ারের প্রোডাক্টটা ভালো। একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে সুই থেকে সুতা পর্যন্ত যাই আপনার মানে তৈরি হয় কি না, উৎপাদন হয়, যেটাই হোক, সবগুলোর কিন্তু ভালো মতো থাকে। তো চেষ্টা করবেন ভালো জিনিস নেওয়ার জন্য। আর আমি চেষ্টা করি আপনাদের যদি একটা সুতাও লাগে, ওইটাও ব্র্যান্ডের জিনিস দিয়ে কাজ করা রাখি। তো আমি হচ্ছে ওই প্রত্যেকটা র্যাম এখন হচ্ছে আমরা অ্যালকোহল প্যাড দিয়ে আগে ভালোভাবে ক্লিন করবো। এই দেখেন অনেক ময়লা আসতেছে। আরেকটা বিষয় হচ্ছে, র্যামের গোড়ায় কিন্তু এরকম ডায়োড থাকে, ঠিক আছে, এরকম পার্টস থাকে। তো যেই মুহূর্তে আপনি হচ্ছে ওই র্যামটা ঘষবেন, আপনার পার্টসে যেন না লাগে, জাস্ট আপনার লাইনটাকে হচ্ছে আপনি জাস্ট এভাবে ঘষবেন আর কি। তো আজকের ভিডিওটা আমরা পিসির সমস্যাটা কীভাবে সমাধান করলাম, তার থেকে বড় তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে র্যাম ক্লিনিংয়ের যে নতুন যেই বিষয়টা আর কি আপনাদের সামনে নিয়ে আসলাম। আমি নিজেই তো মনে করেন এতদিন পর্যন্ত রাবার দিয়েই হচ্ছে ক্লিন করতাম, কিন্তু আমি নিজেও দেখতাম, দেখা যায় রাবার দিয়ে ঘষলে এই লাইনগুলো আপনার আস্তে আস্তে উবে যেত, সাদা হয়ে যেত। তো এটা কীভাবে কী করা যায় তো আমার ওয়ার্কশপে ডিফারেন্ট জিনিস পাবেন আর কি, যেহেতু এটা আমি চেষ্টা আছে একটু প্রিমিয়াম কেয়ার নিয়ে কাজ করে, একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করার। আমার কথা হচ্ছে, আমার যদি ধরেন 2 টাকা বেশি হয়ে যায়, সমস্যা কি, মানুষ টাকা দেবে, আমি তো টাকা দেবো না। তার যদি সার্ভিসটা ভালো হয়, প্রোডাক্টের কেয়ারিংটা যদি ভালো হয়, তাতে আমার মনে হয় ইউজারের জন্য ভালো। তো এখন দেখেন র্যামটা একদম হচ্ছে আমরা ক্লিন করে নিছি একটা। তো পর্যায়ক্রমে হচ্ছে আমরা এই সবগুলো র্যামেই হচ্ছে আমরা ক্লিন করব এক এক করে। একটু সময় লাগবে আর যত্ন সহকারে কাজ করতে পারে, আসলে হাতের কাজ তো, এটা ধরেন আপনি আস্তে ধীরে সময় নিয়ে করতে হবে আর কি। তো এখন বলতে পারেন যে ভাই এখন তো অনেকেই ব্যবহার করব, আপনি দেখাই দিচ্ছেন অনেক সার্ভিসে, করুক, সমস্যা কি, আমার মাধ্যমে যদি একটা ভালো জিনিসের সূচনা হয়, এটা তো খারাপের কিছু নেই আর কি, ঠিক আছে। তো আমরা দেখা দেখি যদি সবাই এটা ব্যবহার করে, তাতে যারা ইউজার তাদের জিনিসটা আর কি সেভ হবে আর কি। আমাদের সবগুলো র্যাম হচ্ছে ক্লিন করা হয়েছে। ক্লিন করার পর আমার হচ্ছে হাতের আঙুল দুটো এখন ব্যথা করতেছে আর কি, ঠিক আছে। তো আপনার পিসিতে যদি নো ডিসপ্লে ইস্যু থাকে এবং আপনি র্যামটা খুলে ক্লিন করেন, ক্লিন করার পরে যখন আপনি লাগাবেন, তখন আপনার যদি ধরেন 4টা র্যাম আছে, আপনি 4টা র্যামে একসাথে লাগাবেন না, বা 2টা আছে 2টা একসাথে লাগাবেন না। আপনি যেটা করবেন, একটা একটা করে সবগুলো র্যাম একবার রিচেক করে নেবেন। তো আমি হচ্ছে প্রথমে একটা র্যাম লাগাচ্ছি, ওই যে আমাদের হচ্ছে মনিটর, আর এখানে হচ্ছে পিসি, যে ডিসপ্লে চলে আসছে, ঠিক আছে।
এখন আমরা যেটা করবো এই পিসিটার আবার শাটডাউন দেবো, শাটডাউন দিয়ে এই একটা একটা করে সবগুলো র্যাম আগে হচ্ছে আমরা চেক করবো আর কি। কাজ অনেকভাবে করা যায়, একটা আছে আপনি একটু সময় লাগবে বাট খুব ভালোভাবে হবে, একটা হচ্ছে করে দিলেন আর কি। অনেক সময় দেখা যায় সিঙ্গেল র্যাম দিয়ে ডিসপ্লে আসে বা 2টা র্যাম লাগে ডিসপ্লে আসে না, এটাও হইতে পারে। পিসি প্রবলেমের ক্ষেত্রে যে কোনো কিছু হইতে পারে। সব সময় যে সব নিয়ম মেনেই করতে হয় বিষয়টা ওরকম না, অনেক সময় নিয়মের বাইরেও আমরা অনেক কাজ করি, বাইপাস করি যেটাকে বলি। কিন্তু আগে তো হচ্ছে আমরা নিয়ম ফলো করতে হবে, নিয়ম ফলো করে যদি সাকসেস না হয় তারপর না হয় নিয়ম ভাঙবো। তো এখন হচ্ছে সবগুলো র্যামেই আমরা সুন্দরভাবে সেট করে দিছি, আশা করি ডিসপ্লে চলে আসবে অন করার পরে। আর এই প্রত্যেকটা র্যাম হচ্ছে আপনার 16 জিবি করে, টোটাল এখানে 64 জিবি র্যাম আছে। এই ডিসপ্লে চলে আসছে। তো 4টা র্যামকে হচ্ছে সুপার ক্লিন করার পর যখন এক এক করে চেক করলাম সবগুলাই ঠিক আছে, এবং একসাথে 4টা লাগানোর পরও সবগুলা ঠিক আছে, পিসি চলতেছে। তো পিসি এখন ঠিক আছে আগে, বুঝছেন। কিন্তু আমি খালি ভাবতেছি এটারে নিয়ে যাইতে কী অবস্থা রে, বুঝছেন। পরিশেষে এই কথাটা বলবো, যারা হচ্ছে এই ট্রাভেল শুটের জিনিসগুলো নিজে নিজে করতে চান, দেখেন একটু কেয়ারফুলিভাবে করবেন, ঠিক আছে। যদি এরকম মনে হয় যে আপনার একটা পিসি আপনি কাজটা করতে যে দুর্ঘটনা ঘটাইতে পারেন, তাহলে আপনি এক্সপার্ট কাউকে জিনিসটা দেখাবেন, ঠিক আছে, তাতে ভালো হয়। আর ওয়ারেন্টি থাকলে জিনিসটা আরও সাবধানতার সহিত দেখবেন, কারণ জানেন তো একটু খুঁতখাত পাইলে আপনি পরে ওয়ারেন্টিটা পাবেন না, ঠিক আছে। আর মেনটেনেন্স করবেন, এটা আমার চাওয়া। পিসি আপনি যেই কনফিগার হোক না কেন মেনটেনেন্স করে চালাবেন। তো এই তো আজকের এই ছোট্ট ভিডিও থেকে আশা করি আপনাদের একটু উপকার হয়েছে। আর যারা এরকম ট্রাভেল শুটিং ভিডিওগুলো দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমি সাইদুল ইসলাম বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।